প্রকল্পে এই রাস্তাটি কাজ হতে হতে বন্ধ হয়ে আছে। আচ্ছা, এই রাস্তাটা তো উদ্বোধন হয়েও তো রাস্তাটা ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে, কি ব্যাপার রাস্তাটার ব্যাপারে? আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি মাননীয় সাংসদ মোমা মৈত্র উনি এখানে ঘটা করে বেশ বড় একটা করে উদ্বোধন করে গিয়েছেন। আচ্ছা, ভোটের আগে তারপরে আমরা দেখলাম হঠাৎ ভোটের 5-6 দিন আগে এখানে এসে দেখি কাজ আরম্ভ হয়ে গেল। এই পুরনো যেসব পাথর ছিল সেই সমস্ত পাথরটাকে খুঁড়ে খাড়ে দিয়ে একটু সমান করে দিয়ে শুধুমাত্র আমরা এখন যেটা দেখতে পাচ্ছি মানুষকে ধোকা দিয়ে শুধু ভোটটা নেবার জন্যে ওই জন্য হুটোপাটা করে এটা করলো। করার পরে যাদের তাদের যে উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়নি। তারপর থেকে রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। একটু জল একটা জল হলে রাস্তা দিয়ে চলার চরম অসুবিধা এবং দীর্ঘদিন দিয়ে এটা করে চলেছে। 54 লক্ষ টাকা এত টাকার যে কাজ, সেই কাজের পরিবর্তে আমরা দেখছি কতগুলো পাথর ছড়ানো আছে। দীর্ঘদিনের অবস্থায় পড়ে আছে। মোড়কাচা সাধনপাড়া যোগাযোগের একবারে মূল ব্যস্ততম রাস্তা এটা। এই রাস্তাটার আজকে বিহাল পরিস্থিতি হয়ে আছে। আমরা মনে করছি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গত ভোটের আগে এই তৃণমূলের এই ডাকাতরা এরা এই ছড়িয়ে দিয়ে মানুষকে ভোকা মারিয়ে এই রাস্তাটা করেছে। এখনও পর্যন্ত রাস্তার 35 ফোঁটা জল পড়লে এখান দিয়ে মানুষ চলতে পারে না। আমরা চাই এর সত্য উদ্ঘাটন করতে হবে। এই রাস্তায় কত টাকা স্যাংশন হয়েছিল সেই টাকাটার পরিমাণ দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী কাজ কেন হলো না, আজকে কেন এটা অর্ধ বা তার থেকেও কম নির্মিত অবস্থায় রাস্তাটা পড়ে আছে, এটা এখানকার মানুষ জানতে চায় এবং এই কাজের শিডিউল অনুযায়ী কাজ আমরা বুঝে নিতে চাই। এর জন্যে মাননীয় ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং বিধায়ক বা অন্যান্য যারা এই কাজের সঙ্গে আগে জড়িত ছিল সেই কন্ট্রাক্টর তাদের সাথে আমরা বসতে চাই। তারা আমাদের জবাব দিক যে কেন আজকে রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। সব থেকে ব্যস্ততম রাস্তা, এখান দিয়ে চলার উপায় নেই, মানুষ চলতে পারছে না। কেন সেই টাকা কোথায় গেল, কী পরিশ্রম ছিল, এখানে ঢালাই হবে না পিচ রাস্তা হবে না কী হবে না এই অবস্থায় থাকবে, আমরা এখানকার মানুষ সেটা জানতে চাই। আমরা ইমিডিয়েট এর একটা সদুত্তর পেতে চাই এবং অবশ্যই এর শিডিউলটা কী আছে আমরা দেখতে চাই। কিন্তু শোনা গিয়েছে নাকি এই রাস্তাটা নাকি কিছুটা ইট দিয়ে নাকি উপরে বাইন্ডিং হবে না, আমরা একটু শুনেছিলাম, আমরা একটু শুনেছি। তাই যদি সেটা কবে হবে? আজকে তো এই 2-2.5 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকমভাবে এই জন্য হেলদোল নেই। আমরা জানতে চাই কে সেই কন্ট্রাক্টর, নিশ্চয়ই তার কাছে শিডিউল আছে, কত টাকা ব্যয়, কী এর ওপর দিয়ে সোনা দিয়ে বাঁধানো হবে, কি এখানে বালি মাটি দিয়ে রাখা হবে, আমরা সেটা জানতে চাই এবং সেই অনুযায়ী কাজ যেন অতি সত্বর এই রাস্তার সমাধান হয়, এইটা এখানকার মানুষের বক্তব্য। আপনার নাম? আমার নাম দিলীপ সরকার, এখানকারই বাসিন্দা। আমি এখানকার বাসিন্দা। অথচ ভোট প্রচারে এসে বলল যে ঝাঁ চকচকে রাস্তা, এখানে পথসভা হচ্ছে, বক্তব্য রাখছেন কার্তিক বৈরাগ্য যে এখানকার রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা আমরা করেছি, আপনারা ভোট দিন আমাদের। আপনার নাম? সুশান্ত সরকার। এই রাস্তাটি সাধনপাড়া ব্রিজ থেকে সুস্মিতা বিএড কলেজ অবধি, কিন্তু সুস্মিতা বিএড কলেজের আগে হয়ে গেছে রাস্তাটা অন্য স্কিমে। এটা আছে মোড়াগাছা সাধনপাড়া ব্রিজ থেকে মাধবী বিল্ডার্স, বাকিটা কোথায় গিয়ে কাজ হয়েছে না হয়েছে সেটা যিনি কাজ ধরেছেন তিনি বলতে পারবেন। মোড়াগাছা ব্রিজ থেকে সড়ক যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। রাস্তাটা কাজ হয়েছিল কিন্তু কাজ অর্ধেক অবস্থায় বন্ধ, এই যে সব রয়েছে। আচ্ছা, এই যে রাস্তাটা কাজ হতে হতে ভোটের আগে যে বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হলো? আমি বলি, বিষয়টা হচ্ছে রাস্তাটা যে হয়েছে না, এই রাস্তাটা নতুন করে কোনো পাথর দেওয়া হয়নি। রাস্তাটাকে খুঁড়ে সেই পাথরটাকে চেলে তার উপরে রোলিং করা হয়েছে, তাই তো? হ্যাঁ, তাই রোল করা হয়েছে, জল ছিটিয়ে ছেড়ে দিয়েছে। এবার কি কারণে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে আমরা কেউ জানি না। তা রাস্তাটা কি আদৌ কি হবে, আপনারা কি ভাবছেন? আমরা এখন ঠিকাদারের নাম্বার খুঁজি, ফোন নাম্বার খুঁজি, তাকে ফোন করবো। তাকে তো পাওয়া যাচ্ছে না, তাকে তো আমরা তার হদিস জানি না। সেই প্রসঙ্গে যদি বলেন, মানে এই যে রাস্তা ব্রিজ থেকে দাসপাড়ার মোড়ের আগে পর্যন্ত যে দোকান, মিষ্টির দোকান, এটা একটা আলাদা স্কিম। প্লাস সেই সাথে রাখালগাছি বামনপাড়া থেকে যে রাস্তা পিএম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা ছিল,
এই রাস্তার সাথে ওই রাস্তাটা একটা স্কিম ছিল, তখন কিন্তু এই রাস্তাটাকে করা হয়নি। এই রাস্তা যে এরা পুরে নতুন করে কোনো রকম পাথর বা কোনো রকম না দিয়ে, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার না দিয়ে, যে পুরোনো পাথর দিয়ে যে রাস্তাটা মানে কোনো রকমের রোলার দিয়ে কাজ করেছে, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের এটা ভোটের একটা জিনিস ছিল। যেহেতু সাধনপাড়াতে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস কোনো রকম ছাপ ফেলতে পারেনি, সেই ছাপ ফেলার জন্য ভোটের জিনিস দেখিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে এই রাস্তা করার নাম করে সাধনপাড়ার মানুষকে চেয়েছিল আমরা বোকা বানিয়ে ভোট আদায় করব, কিন্তু সেটা করতে পারেনি। আর যিনি এখানে এই রাস্তার উদ্বোধন করে দিয়েছিলেন, আজকে তৃণমূল কংগ্রেস হয়তো সরকারে নেই পশ্চিমবঙ্গে ঠিকই, কিন্তু যিনি এখানে এসে উদ্বোধন করে গিয়েছিলেন মাননীয় এমপি মহামৈত্র, উনি এখনও বিদ্যমান এবং তৃণমূল কংগ্রেসেরই এমপি। তো উনি যখন উদ্বোধন করে গেছেন, ওনার কাছেও নিশ্চয়ই খবর আছে এই রাস্তা দীর্ঘদিন ধরে এইভাবে এই অবস্থায় পড়ে রয়েছে। এবং এখন যে বর্ষাকাল শুরু হয়েছে, এই বর্ষাকালের এই মুহূর্তে মানে সামান্য পরিমাণ বৃষ্টি হলে এই রাস্তাতে এমন পরিস্থিতি হয়ে যায়, অচল অবস্থা হয়, যেখানে বাচ্চা থেকে বয়স্ক থেকে মহিলা থেকে সবাই কেউ না কেউ রোজকার রোজ এখানে পড়ে এবং একটা ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের এই রাস্তা যাতায়াত করতে হবে। আপনার নাম? আশিস ঘোষ।